একজন নারী তার সর্বোচ্চ রাগ আর জেদ দেখায় তার স্বামী আর মার কাছে, কারণ এরা দুজন ছাড়া তার রাগ আর জেদ কেউ কখনো সহ্য করবে না। আর আজকে শ্বশুরবাড়িতে ভালো থাকার কিছু টিপস দেব তোমাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর কি টিপস দিই সেটা দেখার জন্য কিংবা ওটা শোনার জন্য অবশ্যই তোমাদের ভিডিও শেষের দিকে বলে দেবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো আজকে এক জায়গায় যাব পুজো দিতে, মানে ভান্ডারটিকুড়ি মনসাতলায় পুজো দিতে যাব। তো সেই কারণে সকাল থেকে উপোস করে রয়েছি, আর সংসারের টুকটাক যে কাজগুলো থাকে নর্মাল ওগুলো করে নিচ্ছি। আর তার মধ্যে আজকে ঘরটা মুছে নিচ্ছি এই কারণেই, কারণ বাড়ি থেকে পুজো দিতে যাব, সেই কারণে ঘর দুয়ার মুছে না খেয়ে স্নান করে ঘরের পুজো ভালো করে দিয়ে তারপরেই যাব। এগুলো সব কিছুই আমি ভালো করেই করি, কিন্তু আজকে যেন একটু বেশি স্পেশাল ফিল হচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির এইদিকে আমি দেখেছি, মানে আমার বাপের বাড়ির ওইদিকে কখনো কাউকে এরকমভাবে দেখিনি, হয়তো গেলেও অত শুনতে পেতাম না যে এই শ্রাবণ মাসে ভান্ডারটিকুড়ি মনসাতলাটায় পুজো দিতে যাওয়ার কথা। আমার বাপের বাড়ি থেকেও বেশি দূর না, আমার শ্বশুর বাড়ি থেকেও বেশি দূর না। এখন বিয়ে হয়েছে আমার প্রায় 1 বছর 5 মাস হলো। গতবার শ্রাবণ মাসেও আমি আমার শাশুড়ি মার সাথে গেছিলাম ওই মনসাতলায় পুজো দিতে, তো সেই কারণে এবারও তো যেতে হবে। আর আমার শাশুড়ি মা এই বারটা না একটু বেশি ব্যস্ত রয়েছে, সেই কারণে আমি আর আমার কাকি শাশুড়ি মিলেই গেছিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই দেখতে পারবে আমাদের পুজো দেওয়ার ভিডিওটাও। দেখো ঠাকুর ঘরটাও সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না। আর আমি না কয়দিন ধরে প্ল্যানিং করছি যে আমার ঠাকুর ঘরটা না একটু সুন্দর করে সাজাবো, তো সেই কারণে তো কিছু ইনভেস্টও তো করতে হবে, তাই ভাবছি কয়দিন পর করব। এখন একটু সমস্যার মধ্যে রয়েছি, সবসময় তো সবার সমস্যা এক থাকে না, কিংবা সবসময় তো সবাই ক্লিয়ার থাকে না, সেই কারণে ভাবছি যে আগে ঠাকুর ঘরটা সুন্দর করে গোছাবো, তারপরে বাড়ির দিকে মানে নজর দেব। তাই ভাবছি যে কয়দিন পর হাত লাগাবো। আর তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব আমার ঠাকুর ঘরটা গোছানো, এবং আমার ঠাকুর ঘরে কী কী জিনিস নিলাম নতুন কিংবা না নিলাম সব কিছুই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কারণ তোমরা এখন আমার পরিবারের মতন হয়ে গেছো, তাই তোমাদেরকে সব কিছু খুঁটিনাটি শেয়ার না করলে আমার নিজেরও ভালো লাগে না। তাই তোমাদের কাছে আসি সবসময় সব কিছু শেয়ার করতে। এই যে যেমন সারাদিন কী কাজকর্ম করি, সারাদিন কীভাবে চলাফেরা করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও টুকটাক এই কাজগুলো সেরে নিচ্ছিলাম, তারপরেই তো রেডি হয়ে বেরিয়ে পড়বো। তার আগে দেখো পুজো দেবো যেহেতু, তো সেই কারণে ঠাকুরের বাসনগুলো মেজে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। এখন ছোটোবেলায় যখন পড়তে বসতাম না, কোনো একটা পড়া মুখস্থ করার জন্য অনেকক্ষণ ধরে পড়েই যেতাম, তারপর মুখস্থ হতো। মুখস্থটা হওয়ার পর যেরকম একটা ফিলিংস হতো না, সেই ফিলিংসটা এখন সব কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর হয় আমার। এখন জানি না এটা তোমাদের সাথে হয় কি না, শুধু আমার সাথেই হয় সেটা বুঝতে পারি না। তোমাদের সাথেও হয় আমি জানি না, কিন্তু একটু হলে বলো অবশ্যই। সত্যি কথা বলবো তোমাদেরকে, আমি প্রত্যেক দিন একটা আশা নিয়ে ভিডিও পোস্ট করি, আর প্রত্যেক দিন মানে ফোনে এসে দেখি যে আমার ভিডিওটা কতটা ভিউজ গেল। জানি বেশি ভিউজ টানে না, কিন্তু তারপরেও আমি ডেলি তোমাদেরকে ভিডিও দিই। ডেলি আমি এই ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। সারাদিন কি কি কাজ করি সেগুলো ভিডিও করা, তারপর এডিটিং করা, তারপর নিজের সংসারেরও তো কাজ আছে, সব কিছু সামলিয়ে আমি এইখানের বড় ভিডিও করি, ছোট ভিডিও করি। আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিডিও পোস্ট করি। ফেসবুক আছে, ফেসবুকে চালাই, ইনস্টাতে চালাই। তো সব কিছুই আমি একা হাতেই সামলাই। আর যারা যারা মনে করে ভিডিও করাটা খুব সহজ, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরাও একটু ভিডিও করে দেখো। ভিডিও করাটা সহজ না, ভিডিও করাটা কঠিন, ভিডিও করতে কতটা কষ্ট হয়। আর আমি খুবই আশা নিয়ে এই লাইফে এসেছি, আর এই লাইনে এসে আমি কোনো না কোনো কিছু করতে চাই, সেটা নিয়ে খুব আশা নিয়েই রয়েছি। এখন সব কিছুই তোমাদের হাতে, তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কোনো দিনই এগোতে পারবো না। তো তোমরা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। আমি প্রতিটা মুহূর্ত তোমাদের জন্য প্রচুর খেটে যাচ্ছি, নিজের জন্য প্রচুর খেটে যাচ্ছি, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। অনেক কথাই বলে ফেললাম, তো আমার কথাটা একটু প্লিজ মাথায় রেখে আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তারপর দেখো এই যে স্নান করে ফুল তুলে নিয়ে এসেছি, আর আজকে আমাদের কাছে দেখি বেশ কয়েকটা ফুল ফুটেছে। আমি সকালবেলা ঠাকুমাকে উঠে বলছি আজকে আমাদের কাছে এতগুলো ফুল ফুটেছে, নিশ্চয়ই আমি পুজো দিতে যাব, সেই কারণেই ফুটেছে। আর যেহেতু জবা ফুল নিয়েই যাব তাই আর কি। আর তোমাদেরকে তো দেখালামই যে আমি কতগুলো ফুল তুলেছি। আর এ নিয়ে এসে বলছি কি ঠাকুরের চশমা আছে? আমি বলছি হ্যাঁ আছে, তুই একটু পরবি? ও বলছে হ্যাঁ পরবো। তারপর ও নিয়ে পড়েছে, তাই আমি
আমি এরকম রিয়াকশান দিলাম। ও বলছে সব কালো কালো লাগছে, কারণ চশমাটা কালো তো সেই কারণে ও বলছে সব কিছু কালো কালো লাগছে। তারপরে এখানে আমি পুজো দিতে বসে পড়েছি, আর ওর সাথে আমি কী কারণে হাইফাই করেছি আমি নিজেও জানি না। তো যাই হোক, এটুকুনি বলেছিলাম যে হাইফাই এত জোরে কে করে, ও বলছে আমি করি। তারপর এখানে দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলায় না ঘুম থেকে উঠে আমি এক তরকারি ভাত রান্না করে রেখেছি, সেই কারণে রান্নাবান্নার চাপটা এখন এই মুহূর্তে আমার মাথায় নেই। আর আমি জানি আজকের রান্নাটা ঠাকুমা দুপুরবেলা সেরে নেবে, কারণ আমি পুজো দিতে যাব, কখন আসবো আমি নিজেও জানি না। তো ঠাকুমা আস্তে আস্তে অবশ্যই রান্নাটা সেরে নেবে। এখন যদি আমি আগে আসি তাহলে আমি বসিয়ে দেবো, আর যদি একটু লেট হয়ে যায় তাহলে ঠাকুমা রান্না করে ফেলবে। আর এই যে দেখো একে একে সব কিছু মানে ঠাকুরের কাছে দিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর আমার পুজো দিতে যেহেতু অনেক টাইম লাগে, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারলাম না, কিছুটা কেটে কেটেই শেয়ার করলাম। তো দেখো আমার সব কিছু প্রায় দেওয়া হয়ে গেছে, প্রদীপ ধরিয়ে এখন আমি একটু পুজো দিয়ে নেব। তো তোমরা দেখো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসেছি। এখন ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিই, তার আগে একটু রোজ ওয়াটার মুখে দিয়ে নিই, কারণ জানি না কিসের জন্য দেয়, আর আমার না খুব মুখ টানে, সেই কারণে একটু রোজ ওয়াটারই দিয়ে দিলাম। আর এরপরে ভালোভাবে রেডি হয়ে নেবো। দেখো এই জিনিসগুলো আমি বের করে রেখেছি, শাড়ি, তারপর যা যা ব্যবহার করব সেগুলো। তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি এই সুন্দর ছাপা শাড়িটা পরেছি আর কি, সুতির ছাপা শাড়ি। তারপর এখানে একটু সিরাম দিয়ে দিচ্ছি, কারণ মাথায় শ্যাম্পু করেছি, আর চুল যেহেতু ভিজা, চুল আমাকে ছেড়েই যেতে হবে, তো চুলে জট বেঁধে যাবে, সেই কারণে একটু সিরাম দিয়ে দিলাম, চুলে জটটা একটু কম বাঁধবে, আর যদিও বাঁধে হাত দিয়ে ছাড়ানো যাবে, এই কারণেই আর কি। তারপরে এখানে মাথাটা আঁচড়ে নিলাম, আমি ভিজা চুল খুব কম আঁচড়াই, কিন্তু আজকে আমার হাতে সময় নেই যে চুলটা শুকিয়ে নেব, সেই কারণে আঁচড়িয়েই নিলাম। এই ভিজা চুলে বেরিয়ে পড়বো, ওখানে গিয়ে কোনো রকম খোপা করে নেব। আমার আর আগের মতন চুল বাঁধতে ভালো লাগে না, স্টাইল করে কোনো রকম বাঁচতে পারলে এখন বাঁচি, মানে দিনটা কাটাতে পারলে বাঁচি, এরকম হয়ে গেছি। সিঁদুরটা পরে এই যে রেডি হয়ে বেরোতে না ও চলে এসেছে, মানে সময়ও চলে এসেছে, ও যাবে যেহেতু। তারপর এখানে আমি রেডি হয়ে গেছি, তো ওকে বলছিলাম দেখ আমাকে ভালো লাগছে, ও বলছে হ্যাঁ বৌদি ভালো লাগছে। তারপরে যাই হোক দুজনে মিলে এখন বেরিয়ে পড়ছি, সোমো তো আগেই বেরিয়ে গেছে। আর এই যে আমি গেটটা দিয়ে চলে যাচ্ছি, আর সোমো আমাকে বলছে কি তুমি আমার ভিডিও করো না, তুমি আমার ভিডিও করো না, কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। তারপর ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, দেখেছো কত সুন্দর ক্যামেরা ধরতে পারে। তোমাদের কারোর যদি প্রয়োজন পড়ে এরকম ক্যামেরাম্যান, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওর বাবার নাম্বার আমি দিয়ে দেবো, কারণ ওর বাবার নাম্বারটা দিলে তোমাদেরও সুবিধা হবে, ওর বাবার স্টুডিও আছে, ওর জন্যও সুবিধা হবে, মানে ও ক্যামেরাম্যান, আর ওর বাবা ও স্টুডিও থেকে ভালো করে এডিটিং করে দেবে। যাই হোক, তারপর দেখো এখানে আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি, আমি, সোমো, কাকি। তো তারপর এখানে আমরা একটু গল্প করছিলাম দাঁড়িয়ে, দেখি ট্রেনও ঢুকে পড়েছে, সময় মতন পৌঁছিয়ে গেছিলাম স্টেশনে, সেই কারণে। তারপর এখানে আমি মন্দিরেও পৌঁছিয়ে গেছি, মন্দিরে এসে দেখি ব্রাহ্মণ আসেনি, কিন্তু মন্দিরটা খোলা রয়েছে, তাই ভেতরে ফ্যান চালিয়ে আমরা নিজেই ফ্যান চালিয়ে বসে রয়েছি, মন্দিরের ভেতরে অফ করা রয়েছে। তারপরে এখানে চলো ঠাকুরগুলো একটু দেখাই। আর এই যে দেখো জাগ্রত মনসা মা, তো এই মায়ের কাছে গেছিলাম আজকে পুজো দিতে, আর এই মায়ের কাছে গিয়ে অনেক শান্তি লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এই মার কাছে গিয়ে পুজো দিয়ে এখানে একটু ঘন্টা বাজিয়ে নিলাম, সোমদীপ আমাকে বলছে বৌদি একটু ঘন্টা বাজাও, তারপরে ও বাজালো, আমিও বাজালাম। ব্রাহ্মণ চলে এসেছে, আর ব্রাহ্মণ এসে ঘর দুয়ার পরিষ্কার করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করে নিচ্ছিলাম। আমাদের সাথে সাথে আরও অনেকজন এসেছিলো, ওরাও পুজো দিয়েছে, প্রায় 10-12 জনা মিলে পুজো দিয়েছি। তারপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে নেব, দিলেই আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো মোমবাতিটা না ভেঙে গেছে, কত বড় মোমবাতি নিয়ে এসেছিলাম, ভেঙে গেছে। তারপরে এই যে দেখো আরও কিছু কিছু লোক এখানে, ওদের কোনো দরকার হতে পারে, সেই কারণে ব্রাহ্মণের সাথে কথা বলছিল। আর এদিকে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো চলো এরপর বেরিয়ে যাব, আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরও বন্ধ করে দেবে একটু পরে। তো ঠিক সময় মতন আসতে পেরেছি, তাই পুজোটা দিতে পেরেছি, একটু লেট হয়ে গেলে হয়তো পুজোটা আর দিতে পারতাম না। তারপর এখানে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো ইনি একজনা বলছিল যে হকারদেরকে ট্রেনে উঠতে বারণ করে দিচ্ছে, একটা হকারকে ধরতে পেরেছে, তো তার কাছ থেকে 500 টাকা নিয়ে নিয়েছে, সেই কারণে আর একটা হকার ছিল, ও আবার পালিয়ে গেছে, তাই ওকে আর ধরতে পারেনি। যাই হোক এগুলো নিয়ে সবাই আলোচনা করছিলাম, শুনছিলাম, আর ভাবছিলাম যে কি মানে সমাজটা আমরা নিজেই তৈরি করলাম, কাকে আমরা ডেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তো আমরা নিজেই বিপদে পড়ে গেলাম, এগুলো ভাবছিলাম।
তো তারপরে দেখো এখানে আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো টিপস নেই এরকম কোনো, আমিও জানি না, আমি তো ভালো আছি, তোমরাও ভালো থাকো। একটাই কথা বলতে চাই, ভগবানে কান দিয়েছে শোনো, আর মুখ দিয়েছে চুপ করে থাকার জন্য। চুপ করে থাকো, কথা বলবা না বেশি, তাহলেই হয়েছে। বেশি কথা বললেই সমস্যা। তো টাটা, আবার আসবো কালকে। ভালো থেকো তোমরা সবাই।